আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, আর্ত মানুষদের সেবায় অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের অবদান অপরিসীম। গতকাল আগরতলার মনোরঞ্জন দেববর্মা পুলিশ প্যারেড গ্রাউন্ডে 63তম সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে ত্রিপুরায় 5,000 জন প্রশিক্ষিত অসামরিক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক রয়েছে। রাজ্য সরকার রাজ্যের জনসংখ্যার 1% সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক গঠনের লক্ষ্যমাত্রা নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে সরকার দুগ্ধক্ষেত্রে একটি বৃত্তাকার অর্থনীতি মডেল বাস্তবায়নের মাধ্যমে আগামী 5 বছরে গবাদি পশু পালনকারীদের আয় 20% বৃদ্ধি করার লক্ষ্য নিয়েছে। গুজরাটের সানাদারে বনাস ডেয়ারির একটি জৈব সিএনজি এবং সার প্ল্যান্ট উদ্বোধন এবং বনাস ডেয়ারির একটি অত্যাধুনিক 150 টিপিডি গুঁড়ো দুধ এবং শিশু খাদ্য প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর গতকাল এক জনসভায় তিনি এই কথা ঘোষণা করেন। বনাস ডেয়ারির বৃত্তাকার অর্থনীতির সফল বাস্তবায়নের কথা তুলে ধরে শ্রী শাহ পুনর্ব্যক্ত করেন যে সরকার ভারতের সমস্ত ডেয়ারিতে এই মডেলটি অনুকরণ করার জন্য কাজ করছে। বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সতর্ক করে দিয়ে বলেছেন, বিভ্রান্তি ছড়িয়ে বিভাজন তৈরি করে বা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ নষ্ট করে রাজনীতি কোনো দিন ফলপ্রসূ হবে না। জনজাতিদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। গতকাল সিমনা বিধানসভা কেন্দ্রের অধীন বড়কাঁঠাল বাজারে আয়োজিত এক সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি ভাষণ দিচ্ছিলেন। বিজেপির সিমনা মণ্ডলের উদ্যোগে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল জিরানিয়া শচীন্দ্রনগর কলোনিতে কলকাতার নিকো পার্কের আদলে প্রস্তাবিত অত্যাধুনিক ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম এবং ওয়াটার পার্কটির জায়গা পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা। পর্যটন মন্ত্রী জানান, পার্কটির কাজ খুব শীঘ্রই চালু করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনন্য কর্মসূচি পরীক্ষা পে চর্চার নবম পর্বের আগে মাইগভ পোর্টালে দেশব্যাপী একটি প্রতিযোগিতা চলছে। অনলাইন বহু নির্বাচনী প্রশ্নভিত্তিক প্রতিযোগিতাটি আগামী বছর 11 জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা, শিক্ষক এবং অভিভাবকরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এই কার্যক্রম সম্পন্নকারী সকল নিবন্ধিত অংশগ্রহণকারী মাইগভ থেকে একটি অংশগ্রহণের শংসাপত্র পাবেন। 2026 সালের জানুয়ারিতে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রক ইন্ডিগো বিমান সংস্থার যে সমস্ত যাত্রীদের উড়ান বাতিল হয়েছে কোনো রকম বিলম্ব না করে তাদের বিমান ভাড়ার অর্থ পরিশোধ করার নির্দেশ দিয়েছে। মন্ত্রক আজ রাত 8টার মধ্যে বাতিল বা ব্যাহত সমস্ত উড়ানের যাত্রীদের অর্থ ফেরত প্রক্রিয়া সম্পূর্ণভাবে করার জন্য নির্দেশ দিয়েছে। বাতিল হওয়ার ফলে ভ্রমণ পরিকল্পনা প্রভাবিত হওয়া যাত্রীদের জন্য কোনো পুনর্নির্ধারিত শুল্ক না নেওয়ার জন্য বিমান সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে, এই প্রক্রিয়া কোনো বিলম্ব বা অসম্মতি প্রকাশ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রক ইন্ডিগোকে আরও নির্দেশ দিয়েছে, যাত্রীদের কাছ থেকে আলাদা করা সমস্ত লাগেজ পরবর্তী 48 ঘণ্টার মধ্যে যাত্রীর আবাস বা নির্ধারিত ঠিকানায় পৌঁছে দিতে হবে। বিমান পরিষেবা ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে ভারতীয় রেল কর্তৃপক্ষ অতিরিক্ত যাত্রী ভিড় এড়াতে আগরতলা আনন্দবিহার তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনে অস্থায়ী ভিত্তিতে অতিরিক্ত কোচ দেবে। আগামী 8 ডিসেম্বর আগরতলা থেকে 20501 আগরতলা আনন্দবিহার এক্সপ্রেস এবং আগামী 10 ডিসেম্বর আনন্দবিহার থেকে 20502 আনন্দবিহার আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনে অতিরিক্ত একটি করে এসি 3 টায়ার কোচ জুড়বে। এনএফ রেলওয়ের পক্ষ থেকে গতকালই সংবাদ জানানো হয়েছে। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরের 70তম মহাপরিনির্বাণ দিবস উপলক্ষে অল ইন্ডিয়া এসসি/এসটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ওএনজিসি ত্রিপুরা অ্যাসেটের সহযোগিতায় গতকাল ওএনজিসি তেজস্বিনী হলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ওএনজিসির অ্যাসেট ম্যানেজার সঞ্জীব কুমার জানতে। তামাকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে গোমতী জেলার উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। এই পর্যন্ত মোট 201টি স্কুলের তামাকমুক্ত স্কুল এবং পার্শ্ববর্তী 100 মিটার এলাকাকে তামাকমুক্ত অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। গোমতী জেলা প্রশাসন সূত্রে এই খবর জানা গেছে। খোয়াইয়ে বিজেপির জেলা কার্যালয়ে জনজাতি মোর্চার এক বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। উপস্থিত ছিলেন জনজাতি মোর্চার জেলা সভাপতি বিশ্বজিৎ রূপিনী, এমডিসি ভূমিকানন্দ রিয়াং। বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। খেলার খবর।
অল ইন্ডিয়া গলফ ফেডারেশনের উদ্যোগে আগরতলার শালবাগানের টাস্কার বিএসএফ গলফ কোর্স ময়দানে আজ থেকে গলফ টুর্নামেন্ট শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ সকালে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন। সৈয়দ মুস্তাক আলী টি-20 জাতীয় ক্রিকেটের গ্রুপে ষষ্ঠ ম্যাচে হেরে গেল ত্রিপুরা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত গতরাতের খেলায় উত্তরাখণ্ড 4 উইকেটে রাজ্যদলকে পরাজিত করে। ফলে মোট 6 ম্যাচের মধ্যে রাজ্যদল একটি জয় পেলেও বাকি 5টি ম্যাচে পরাজিত হয়। আবহাওয়া আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা ছিল। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.4 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55 মিনিটে।